হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সো আজকে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আমাদের সেকেন্ড ডে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি ফর দ্য সেকেন্ড ডে অ্যাডভেঞ্চার। বেশ ভালো ঘুম হয়েছে যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। সো আমরা একদম রেডি হয়ে গাড়ি প্যাক করে সব রেডি, চাবিও দিয়ে এসেছি, চেক আউট করে ফেললাম। সো এখন ফার্স্টলি আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আজকে যাব। সো দেখতে থাকেন ভিডিওটা, আমাদের সাথে থাকেন, আশা করি বেশ ভালো লাগবে। সো আমরা চলে এসেছি আমাদের সকলের পরিচিত টিম হোটেলসে। একদম কাছেই ছিল আমাদের হোটেলের, মাত্র 2 থেকে 3 মিনিট ড্রাইভ লাগলো, চলে আসলাম। সো খাবার নিয়ে নিয়েছি, খুব হালকা ব্রেকফাস্ট করবো যেহেতু আমরা ঘুরবো এবং যে স্পটটাতে যাচ্ছি ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে, স্পেশালি একটা বিচেও যাব। সো হয়তো গোসল করবো, সো একটু নিজেকে হালকা রাখতে যাচ্ছি, বেশি ভারী খাবার খাবো না। সো নিয়ে নিলাম, ব্রেকফাস্ট শেষ করে রওনা দিব। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট যে স্পটটা দিনের, গ্রিন গেবলস এরিয়া। এখানে যে লোকেশনটা এসেছি এটা যে একটা হেরিটেজ প্লেস, অ্যান অফ গ্রিন গেবলস, একটা ফেমাস নোভেল। ওটার যেই রাইটার এবং উনি যে জায়গাটার উপর বেস করে এই নোভেলটা লিখেছে, অ্যান একটা ফিকশনাল ক্যারেক্টার। অনেকে মনে করে যে যিনি অথর এল.এম. মন্টেগোমারি উনি হয়তো বা নিজে অ্যান ছিলেন, আসলে বিষয়টা ওরকম না। আমরা একটু বাইরে দেখলাম, বাট কোন জায়গাটায় এই ফেমাস নোভেলটা লেখা হয়েছে এবং কোন জিনিসগুলো দেখে উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, ওই বিষয়গুলোই এখানে আসলে শো করেছে। সো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও সাথে দেখাবো আর কি। সো ট্যুরের শুরুতেই এখানে একটা টাইম লাইন আসলে তারা শো করেছে 1874 থেকে। বেসিক্যালি এই টাইম লাইনটা যিনি অথর এল.এম. মন্টেগোমারি, ওনার লাইফ সাইকেলের উপরে। 21 মাস বয়সে যখন তার আসলে মা মারা যান, তার বাবা ওয়েস্টার্ন কানাডাতে শিফট করেন। সো উনি ওনার যেই গ্র্যান্ড প্যারেন্টস তাদের সাথে থাকেন এবং তাদের সাথে বড় হয়ে ওঠেন, এবং তার লাইফের বিভিন্ন স্টেজে কী ঘটনা কী আসলে তাকে এফেক্টেড করেছে এবং ইন্সপায়ার করেছে এই জার্নালটা লিখতেই। অ্যাকচুয়ালি এটা একটা তার রিয়েল লাইফ জার্নাল ছিল। ওই জার্নালের উপর বেস করে পরবর্তীতে আসলে একটা নোভেল তৈরি হয় আর কি, ওটাই পাবলিশড হয়। এবং এই পাশটাতে একটা লেগো হোম আমরা দেখতে পাচ্ছি, এবং বাচ্চাদের জন্য অবস্থা আছে যে বাচ্চারা যদি আসলে খেলতে চায় তারা খেলতে পারে। এটা যে মেইন যে গ্রিন গেবলের হাউসটা সেটা ছিল আর কি। পুরো জায়গাটা আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই সেকশনটা পুরোটাই অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের টাইম লাইন দিয়ে দেওয়া। সো ঘুরে ঘুরে দেখছি আর কি। তখনকার সময়কার ব্লগ বা জার্নাল আমরা তো এখন আসলে সব অনলাইনেই রেকর্ড করি বা লিখি, পেপারে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছিলেন উনি। এখান থেকে আসলে তার এই নোভেলের উৎপত্তি। তো এই বইটা পৃথিবীর 40টি বিভিন্ন ভাষায় আসলে অনুদিত হয়েছে, এবং কোন কোন ভাষায় কী ভার্সনে অনুদিত হয়েছে তার একটা কোলাজ করে তারা এই ওয়ালে রেখেছে। খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও হিন্দিতে করেছে।
বাংলাতে খুঁজছিলাম, আসলে বাংলাতে নাই। সো কারো যদি অনুবাদে আগ্রহ থাকে চাইলে বাংলাতে অনুবাদ করতে পারেন বা বাংলা ভার্সন তৈরি করতে পারেন আর কি। সো এতক্ষণ তো আমরা হচ্ছে ইনফরমেশন দেখলাম, এখন হচ্ছে আমরা মেইন হেরিটেজ সাইটটাতে যাব। মানে খুবই সুন্দর লাগছে মেইন সেন্টারটা তো, ওয়াও। এই যে ওই সময়কার এখানে যে বার্নগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে, এই সেই গার্ডেন, বসার জায়গা, এবং এই যে সবুজ যে বাসাটা এটাই হচ্ছে সেই বাসাটা। আমরা একটু পরে বাসাটার ভেতরেও যাব, আগের দিনকার সেই গাড়ি যার সামনে ঘোড়া লাগিয়ে আর কি মানুষ যাতায়াত করতো। অনেক হচ্ছে আবার ওই অ্যানের মতো সেজে আছে যেন ছবি টবি তোলা যায়, আমরা হয়তো বা তুলবো। ওই যে এখানে আবার অ্যানের মতো সেজে আছে, কাজ করতেছে, আমরা গিয়ে দেখতে পারবো। মানে জায়গাটা আসলেই অনেক সুন্দর, মানে কেমন যেন একটা মোহনীয়, মানে আগের মনে হচ্ছে যে একেবারে টাইম ট্রাভেল করে ব্যাক ইন টাইম চলে গেছি আমরা। বাড়িঘর ঠিক ওভাবেই রেখেছে, বেঞ্চগুলো ওইভাবে রেখেছে, অনেকে হচ্ছে আবার সেমভাবে সেজে আছে অ্যানের মতো। একেবারে ওই সময়কার সব জিনিস এত সুন্দর করে তারা মানে যত্ন করে রেখে দিয়েছে। সময়কার পিয়ানো, রকিং চেয়ার, ইভেন কার্পেটটা এত আগের স্টিল, যত্ন করে রাখার কারণে এখনো ভালো আছে। এখানে একটা ফায়ার প্লেস ছিল। একজন যিনি এই মানে নোবেলটার সাথে বেশ কানেক্টেড, উনি জিজ্ঞেস করছিলেন যে মুভি দেখেছিল তো মুভির জন্য কি এই বাসাটায় শুটিং করা হয়েছে কিনা। বাট আসলে এই বাসায় শুটিং হয়নি, বাট এই বাসা থেকে ইন্সপিরেশনটা নিয়েছে আর কি শুটিং করার জন্য। আগের ওই সময়ে হচ্ছে প্রচুর ওয়ালপেপার ইউজ করা হতো বলে। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে মনে হয় কিচেন সেট আপ, সম্ভবত কিচেন, এটা প্যান্ট্রি নট কিচেন। এই যে আমরা এখন হচ্ছে কিচেনের সাইডে এসেছি। তখন যে চুলা ইউজ করে রান্না করা হতো পুরোনো দিনের, এটা তো আর নট ইউজেবল, জাস্ট স্ট্রাকচার সুন্দর করে রেখে দিয়েছে। খারাপ না, মানে ঘরও গরম হতো আবার রান্নাও চলতো আর কি, একের ভেতর দুই। ডাইনিং টেবিল, আয়রন টেবিল। সো ফার্স্ট ফ্লোরটা শেষ করে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। বাসাটা খুব সুন্দর এবং এখনও খুব যত্ন করে রেখেছে, যার কারণে দেখতে খুব ভালো লাগছে আসলে সব কিছু। শুরুতে উঠেই ওয়াও, এটা একটা রুম, ভেরি নাইস। সো এই ধরনের পুরনো বাসা বা আগের দিনের ব্যাক ইন টাইম, এই বাসাগুলো আসলে আপনাদের আপুর খুবই পছন্দ। সে আসলে এই ধরনের একটা রিসোর্ট যদি থাকতো যেখানে এক্সপিরিয়েন্স করা যায়, আমার মনে হয় ওইখানে কি 1 মাস থাকতো, যে ব্যাক ইন টাইম ফিল করার জন্য। এটা একটা বেডরুম, আবার আরও একটা বেডরুম, খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এখন হচ্ছে আমরা
আই গেস যে ভেরি অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ একটা রুমে এসেছি, যেখানে হয়তো বা তাদের অবসরে তারা বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজ করতেন, সেলাই, ওই যে হ্যাঁ ওই যে সুতা তৈরি করার জায়গা, কাপড় চোপড় সেলাই করার জায়গা, এবং আরও কিছু জিনিস আছে আমি জানি না যেগুলো দিয়ে কী করতো, বাট ডেফিনেটলি খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতো। এটা হচ্ছে বের হওয়ার আগে একটা ওপেন রুম, এই রুমটাও বেশ সুন্দর। তারপর এখানে সো এই তো বাসার ট্যুর শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। কেমন লাগলো? খুব সুন্দর না? আমি তো জানি তোমার ইচ্ছে করতেছে থেকে যেতে। তো আমাদের স্পট গ্রিন গেবলস থেকে এখানে চলে আসলাম। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, স্যান্ড স্পিড অ্যামিউজমেন্ট পার্ক। সো এখানে আমরা আজকে ঢুকবো। বেশ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইয়াগুলো, রাইডগুলো। সো কানাডা আসার পর এরকম কিছু ট্রাই করা হয় নাই, সো ডেফিনেটলি আজকে এটা ট্রাই করব। চলেন ভেতরে যাই। সো আমরা হচ্ছে এখানে অনেক ধরনের রাইড আছে, আমরা হচ্ছে টিকিট করে ফেললাম, চলে আসলাম ভেতরে অ্যামিউজমেন্ট পার্কে। খুবই সুন্দর লাগছে, শিশু পার্ক ফিলিং, অথবা ওই ফ্যান্টাসির মতো ফিল হচ্ছে আর কি। তো দেখা যাক কোন কোন রাইড আমাদের ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। কোনটা? ওই যে যেটা ঘুরতেছে ওইটা? আল্লাহ, ওইটা তো পরে মাথা ঘুরাবে না জানির আগে। আচ্ছা, ওই চরকিটা তো ডেফিনেটলি আমরা দুজন মিলে উঠবো। আর হচ্ছে ও আচ্ছা, আমি ওই যে রোলার কোস্টারটায় উঠবো আর কি, মজা লাগবে। আবার এইটাও সেই এটা কিন্তু সেই স্যান্ডস্টর্ম। ও গশ, অ্যামেজিং। কম উপরে উঠাচ্ছে, হ্যাঁ অনেকগুলো তো আরো বেশি উপরে উঠাচ্ছে। ওগুলো তো মাথা লিটল টয় ট্রেন, সাইক্লোন, হচ্ছে ঘোরাটা। এটা কিন্তু খুবই ভয়াবহ, মানে যখন উপর থেকে নিচে ফেলে মনে হয় যে পেটের মধ্যে একদম খালি হয়ে গেছে। এটা তো একেবারে আমাদের ওই যে শিশু পার্কে ছিল ওরকম একটা ঘুরতেছে। আর এই যে যেটাতে আমি উঠতে যাচ্ছি রোলার কোস্টার, যেখানে ওরা নাম দিচ্ছে সাইক্লোন কোস্টার আর কি। তো দেখি কি কতটা সাইক্লোন কোস্টার হয়। যে কার্ট এসে পড়েছে, একটু পরে এটাতে উঠবো। তো বসে গিয়েছি, এই যে আমাদের এটা জার্নি শুরু হয়েছে আর কি। ও ম্যান, ও there we go, slowly উপরে উঠছে। লাফানো নিচে, পিকে পিকে পিকে, এখন এটা নিচে নামবে। Now. Whoa! নিচে যখন গেল, ও
Damn. Amazing. সো ওই রাইডটা শেষ করলাম, এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সেই বাংলাদেশের কবে ফ্যান্টাসি কিংডমে দিছি, বাট ছোট্ট একটা মানে দেখলেন তো একটু আগে যে কি চিল্লাচিল্লি করলাম, মানে অন্যরকম লাগলো, অন্যরকম খুব ভালো লাগছে। অনেকদিন পরে খুব এক্সাইটিং একটা রাইড নিলাম। সো এখন হচ্ছে নেক্সট যে রাইডটাতে আছে এটা, সো এটাতে হচ্ছে আপনাদের আপু সহ দুজন মিলে উঠবো আর কি। সো লেটস সি। সো আমরা হচ্ছে এখন এই রোলিং হুইলে চলে এসেছি, আমাদের দেশে যেটা নাগরদোলা বা বলে, সো সেটার জন্য ওয়েট করছি। সো ফেরিজ হুইলে আমরা, বেশ মজা লাগতেছে। আপনারাও আশেপাশে ভিউটা দেখেন উপর থেকে। আমরা হচ্ছে ওই কি ক্যাভেন্ডিশ বিচ, সো ওইটা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে আর কি, ভিউটা খুবই সুন্দর। তো আমরা হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট পার্কের ট্যুর শেষ করে এখন এখানকার ফেমাস ক্যাভেন্ডিশ বিচ ওখানে চলে এসেছি। কারণ আজকে যে পরিমাণ গরম পড়ছে এবং যে পরিমাণ সুন্দর ওয়েদার, আর এই ফেমাস ক্যাভেন্ডিশ বিচে না আসলে এটা আসলে বিরাট বড় অন্যায় হয়ে যাবে আর কি। আর আমার প্ল্যান আছে এখানে চেঞ্জ করে গোসল করব। সো এখন ভেতরে গিয়ে হচ্ছে আসলে চেঞ্জ করে দেন পানিতে ঝাপাঝাপি হবে। তো আমরা হচ্ছে বিচের পথে যাচ্ছি, যেহেতু এই সারফেসটা একটু উঁচুতে, সো এখানে সুন্দর কাঠের ব্রিজ করে দিয়েছে। সামনে হচ্ছে নামার ব্যবস্থা আছে বিচে, দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। দেখেন এই জায়গাটা একটু উঁচু পাহাড়ি ডিবির মতো, গ্রিনারি দিয়ে ভরা, সবাই হেঁটে যাচ্ছে। আমিও ড্রেস চেঞ্জ করে ফেলেছি, গিয়েই পানিতে ঝাঁপ দিব। Well, I got stung right inside my nail. এখানে একটা ঘুড়ি উড়াচ্ছে বিচে, খুবই সুন্দর, অনেক বাতাস তো, খুব সুন্দর। ওয়াও, এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নামবো। এই ঘুড়িটা উড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। এই পানিতেই হচ্ছে এখন ঝাপাঝাপি করবো আর কি। এই যে যাচ্ছি, আমি ড্রেস চেঞ্জ করে আসছি, এবং হচ্ছে পানিতে ঝাপাঝাপি হবে আর কি, দেখতে থাকেন। যাচ্ছি। বাপরে বাপ, যেই গরমটা পড়ছে আজকে, সো গোসল করার ডিসিশনটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। খুব এনজয় করলাম, মানে চমৎকার লাগলো আজকে, মানে সমুদ্রে নামতে। অনেক দিন পরে সমুদ্রে নামছি, লাস্ট কবে সেই কক্সবাজারে নামছি মনেও নাই। তো এখানে এসে তো মানে প্রচুর ঠান্ডা থাকে সব সময়, আর ওরকম প্রপার বিচও মানে পাওয়া যায় নাই। সো ক্যাভেন্ডিশ বিচ মানে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, খুব এনজয় করলাম। ফ্রেন্ডসরা থাকলে আরেকটু ভালো লাগতো, কারণ একা একা গোসল করা একটু বোরিং, বাট খুবই ভালো লাগছে, খুবই এনজয় করলাম। আর এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসছি, এখানে লাঞ্চ অর্ডার করলাম ফাইনালি, ফেমাস লবস্টার রোল।
দেখি খেয়ে কেমন লাগে, লাঞ্চ করি। এই তো আমাদের খাবার চলে এসছে, বিফ বার্গার অ্যান্ড লবস্টার রোল। সো এটার জন্য ভেরি ফেমাস অ্যান্ড এক্সাইটেড। Yes, so famous lobster roll. এখন দেখি, ওয়াও, আমি বলছি এটা জাস্ট শো, এটাও সফট লবস্টার, ভেতরের ইয়াটা বোধহয় একটু সল্টি, একদম চিংড়ি মাছের মতো। অ্যামেজিং। একটু সাইডে রাখি, আমার হচ্ছে একটু রোলটা মুখে দিব, দেখি কেমন লাগে। ফেমাস রোল। ও এটা হচ্ছে একটা টোস্টেড বানের মধ্যে পুরোটা লবস্টার আর কি, মানে ওরা বের করে প্রসেস করে যেভাবে করে দিয়ে হচ্ছে স্যালারি ট্যালারি দিয়ে বিভিন্ন রকমের স্পাইসেস দিয়ে করেছে। সো একটা বাইটটা নিব আর কি। বিসমিল্লাহ। Amazing, amazing, really good. সো আমরা ব্রিজটা ক্রস করে ফেললাম, ক্রস করে এখন এদিকে ডানে টার্ন নিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে এসছি। এখন একটু সামনে গেলে আমরা ব্রিজের ভিউটা দেখব, আপনাদেরকেও দেখাবো। চলেন দেখি। সো এই যে আমরা চলে আসলাম, ব্রিজটা দেখেন খালি কত বিশাল ব্রিজ, একদম ওই সামনে গিয়ে আবার কার্ভ করছে, এখানে শেষ না। সো বিশাল বড় ব্রিজ, কারণ আমি ব্রিজের মধ্যে হাই স্পিড হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 80, সো আমি 80-তে ড্রাইভ করে আমার প্রায় 10-11 মিনিটের মতো লাগছে। দ্যাট মিনস ইটস এ হিউজ ব্রিজ। এই ছিল আমাদের 2 দিনের পিএ ট্যুর। আমাদের তো বেশ ভালো লাগলো, আমরা খুব এনজয় করলাম। আশা করি আপনারা যারা এই 2 পর্বের আমাদের ট্যুরটা দেখেছেন আপনাদের ভালো লেগেছে। যদি ভ্লগটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।